আসসালামু আলাইকুম। আমি মর্জিনা আক্তার। অনলাইন ক্লাসে আজকে আমি দশম শ্রেণী পাঠদান করছি। আমার সাবজেক্ট বিষয়টা হলো বিজ্ঞান, অধ্যায় তৃতীয়, পাঠ হলো রক্তকণিকা। রক্তরসের মধ্যে যে সমস্ত কোষ ভেসে বেড়ায় সেগুলো বলা হয় রক্তকণিকা। রক্তকণিকা আছে তিনটে, একটা হলো লোহিত কণিকা বা এরিথ্রোসাইট, দুই নম্বর হলো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, 3 নম্বর হলো পঞ্চকণিকা বা থ্রোম্বোসাইট। আজকে আমরা এই যে তিনটে কণিকা আমরা পাইলাম, লোহিত কণিকা, শ্বেতকণিকা, পঞ্চকণিকা, এই তিনটে কণিকার মধ্যে আজকে আমরা প্রথমে পড়াবো লোহিত রক্তকণিকা, লোহিত কণিকা। লোহিত কণিকা হলো দেখতে কিরকম দ্বিঅবকাশ চাকতি বা চাকতি আকৃতি। এর মধ্যে এই লোহিত কণিকার মধ্যে হলো হিমোগ্লোবিন নামে একটা রঞ্জক পদার্থ ভেসে বেড়ায়। এই জন্য এই রক্তের রঙটা হয় লাল। লাল দেখা যায় রক্তকণিকা, যেহেতু হিমোগ্লোবিন আছে তাই জন্য এর মধ্যে রক্তের রঙটা হয় লাল। এই জন্য মানুষের রক্তের রঙটা হিমোগ্লোবিনের কারণে এই লাল রঙের দেখা যায়। এছাড়া আমরা বলতে পারি কি যে অনুপাত যদি আমরা বলি তাহলে বলবো যে রক্ত ভেসে বেড়ায় ভাসমান কণিকাগুলো, এই লোহিত কণিকা ভেসে বেড়াতে রক্ত কণিকা রঞ্জক রয়েছে, এই জন্য একে বলা হয় লোহিত কণিকা বা রেড ব্লাড সেল, এটাকে বলা হয়। লোহিত কণিকার গড় আয়ু হলো 4 মাস বা 120 দিন। এরা 120 দিন বেঁচে থাকে, তারপর আবার নষ্ট হয়ে যায়, আবার নতুন করে আবার লোহিত কণিকা জন্ম নিতে থাকে, উৎপন্ন হতে থাকে। লোহিত কণিকা সাধারণত উৎপন্ন হয় রক্তের অস্থিমজ্জায় এটা উৎপন্ন হতে থাকে। লোহিত কণিকা বিভিন্ন লোহিত কণিকা বিভিন্ন বয়সে মানবদের প্রতি ভালো মিলিমিটার লাগতে গড়ে লোহিত কণিকার সংখ্যা হলো বিভিন্ন। যেমন ধরা আছে ভ্রূণ দেহে থাকে 80 থেকে 90 লাখ, শিশু দেহে থাকে 60 থেকে 70 লাখ। পূর্ণবয়স্ক পুরুষের রক্তের মধ্যে থাকে 4.5 থেকে 5.5 লাখ এবং নারী দেহে থাকে 4.0 থেকে 5.0 লাখ। এগুলো আমাদের বিভিন্ন বয়সের মধ্যে এরকম মানে এই 60-90 থেকে 80 থেকে 90 লাখ শিশু এরকম করে বিভিন্ন বয়সের বা বিভিন্ন শ্রেণীর লোকেদের মধ্যে গড়ে এরকম লোহিত কণিকা সংখ্যা থাকতে পারে। লোহিত কণিকা এরপর আমরা আসছি লোহিত কণিকা এরা 140 দিন বা 4 মাস বেঁচে থাকে, তারপরে আবার নষ্ট হয়ে যায়, আবার নতুন কণিকা হয়। এরপর আছে কি লোহিত কণিকাগুলো নিউক্লিয়াস স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর এরা রক্তে আসার পূর্বে এটা নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। যখন নিউক্লিয়াস তখন তাদের থাকে না, এটা হলো স্তন্যপায়ী প্রাণীদের। কিন্তু এটা যদি আমরা আসি যে প্রাণীদের মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এটা থাকে না, এটা হলো মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে নিউক্লিয়াসটা থেকে যায়। প্রতি মুহূর্তে দেখা যায় কি লোহিত কণিকা আমাদের দেহে সঞ্চিত হয়ে থাকে। এটা সঞ্চিত হয় কোথায়? প্লীহাতে এই লোহিত রক্তকণিকা সঞ্চিত হতে থাকে এবং তাৎক্ষণিকভাবে এরা লোহিত কণিকা রক্তে সরবরাহ করে রক্তরসের মধ্যে। এবার আমরা আসবো লোহিত কণিকার কাজ। লোহিত কণিকা কি কাজ করে? আমাদের দেহে লোহিত কণিকা দেহের প্রতিটি কোষে কি করে? অক্সিজেন সরবরাহ করে। 2 নম্বর আছে কি নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ লোহিত কণিকা কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করে নিয়ে যায়। আবার আছে কি হিমোগ্লোবিনের সাহায্যে রক্তে অম্লক্ষারের সমতা, অম্ল আর ক্ষার এদের দুটোরই সমান রাখতে হবে। এই জন্য এরা বজায় রাখার জন্য কি করে? বাফার হিসাবে কাজ করে। তাহলে আমরা লোহিত কণিকার কাজ করলাম কয়টা? 3টা। একটা প্রত্যেকটা দেহের কোষে অক্সিজেন সরবরাহ করা, নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কণিকা কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করে নিয়ে যায়। হিমোগ্লোবিনের সাহায্যে অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য কি করে? বাফার হিসাবে কাজ করে। এটা আমাদের হলো লোহিত কণিকার কাজ এবং লোহিত কণিকার বৈশিষ্ট্য। এবার আমরা কয়েকটা আসি দেখি শ্বেতকণিকা।
শ্বেতকণিকা বা লিউকোসাইট। শ্বেতকণিকার কোনো নির্দিষ্ট আকার নেই, এদের নিউক্লিয়াস আকারে অনেক বড়, এদের এদের দেহে কোনো হিমোগ্লোবিন নেই। এই জন্য দেহে কোনো হিমোগ্লোবিন না থাকার কারণে একে বলা হয় ডব্লিউ ডব্লিউ ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, কারণ এর মধ্যে কোনো লৌহকণিকা নেই, এই রঞ্জক পদার্থ বা হিমোগ্লোবিন নেই। এই জন্য এটা শ্বেত, এর নাম হলো শ্বেত মানে সাদা। আর এই জন্য একে বলা হয় হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি। শ্বেতকণিকা অনেক বড় শ্বেতকণিকা কী করে, দেহের কাজ করে। দেহের মধ্যে যদি কোনো রোগ জীবাণু ঢুকে যায় তখন সেটা কী করে, দেহের ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে ফেলে। এই জন্য শ্বেতকণিকা আমরা করতে পারি কি, শ্বেতকণিকা আমরা বলবো যে দেহের অতন্ত্র প্রহরী বা দেহের পাহাড়দার। এরা কী করে, সবসময় দেহে যখন কোনো রোগ জীবাণু দেহের মধ্যে প্রবেশ করবে তখনই এরা ফ্যাগোসাইটিস কী করবে, শ্বেতকণিকা এই একটা জীবাণুকে ধ্বংস করে পারে। যে জীবাণুকে ধ্বংস করে তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেই জীবাণুকে ধ্বংস করে ফেলে দেয়, সেই জন্য আমরা বলি দেহের অতন্ত্র প্রহরী। আমরা এখানে এটা প্রশ্ন তৈরি করতে পারি যে শ্বেতকণিকাকে দেহের অতন্ত্র প্রহরী বলা হয় কেন। তো আমরা এইভাবে প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো। শ্বেতকণিকার গড় আয়ু হলো 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন বেঁচে থাকে, তারপর আবার নতুন কণিকা তৈরি হবে। এরকমভাবে প্রতিনিয়ত শ্বেতকণিকা তৈরি হতে থাকে। তো ঠিক আছে, আজকে আমরা এই দুইটা কণিকার কথা বললাম। আমাদের আমরা লোহিত অনুচক্রিকা এবং এই প্রত্যেকটা এদের মধ্যে লোহিত, শ্বেত এবং লুসিফের মধ্যে পার্থক্যটা কী হবে সেটা আমরা আগামী ক্লাসে করবো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো। আর এই আজকে যে পাঠগুলো দিলাম এই পাঠগুলো বাড়িতে অনুশীলন করো, কলেজে অনুশীলন করবে, তোমরা পরিষ্কারভাবে আরও ক্লিয়ারভাবে মুখস্থ মনে রাখতে পারবা। এই ঠিক আছে, আজকে আমি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি এগুলো আমার ক্লাস শেষ করছি।